হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। তো অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়িটা করার জন্য ফার্স্ট টাইম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি হলুদ নুন মাখানো চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। মানে হলুদ লঙ্কা মাখানো, নুন দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একদম হালকা লালচে করে। তো দেখতে পাচ্ছ দেখো, এখন আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দেখো, আর আমি কিন্তু এবার একটু তুলে নেবো, কেননা মাছটা পুরোটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। একটু লালচে লালচে করে আমি কিন্তু ভেজেছি চিংড়ি মাছটা, একটু আর কি কড়া করে বলতে পারো। তো আমি এখানে তুলে নিচ্ছি সবগুলোই। তো এখানে দেখো সব তুলে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি এখানে তেলটা দেওয়া ছিল, যা তেল সেই তেলের মধ্যে আমি এখানে এইভাবে আলুগুলো ছোট ছোট করে কেটে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য উপর দিয়ে আমি নুন ছড়িয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো চাপা দেওয়ার আগে আমি কিন্তু একটু নুনটাকে ভালোভাবে মেশানোর জন্য আমি কিন্তু খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। তো এবার দেখো চাপা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে তোমরা চাপা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলকে তোমরা একটু সাবস্ক্রাইব করো সবাই মিলে। আমার চ্যানেলে কিন্তু ভিউজ ওয়াচ টাইম কিন্তু কম হচ্ছে, সাবস্ক্রাইবারও কিন্তু অনেকটা মোটামুটি কমই হচ্ছে। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, যেরকমভাবে আগে করছিলো সবাই মোটামুটি আমার ভিডিও দেখে ভিউজ দিচ্ছিলো, ওয়াচ টাইম করে দিচ্ছিলো, একটু সাবস্ক্রাইব করছিলো, তোমরা একটু প্লিজ করো। তো আলুগুলো কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। তো কড়াতে আরেকটুখানি আমি তেল দিয়েছি, দিয়ে কিন্তু এখানে পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আমি এখানে কড়াতে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবো, দেখতেই পাচ্ছ। তো একটু প্লিজ তোমরা আমাকে আগের মতন করে একটু সাপোর্ট করো প্লিজ, সবাইকে বলছি একটু আমার ভিডিও দেখো, একটু আমাকে সাপোর্ট করে যাও তোমরা। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা মশলা দিয়েছিলাম, তার মশলাটা হচ্ছে যে একটা সাদা জিরে, বা বলতে পারো যে গোটা জিরে আমরা রান্না করি, সেই গোটা জিরে আর তেজপাতা কিন্তু আমাদের দিয়ে ধরতো। আমি এখানে গোটা জিরেটা দিয়েছি, আর এখানে কিন্তু তেজপাতাটা আমি দিইনি। তো আর গোটা গোটা জিরেটা দেওয়ার সঙ্গে আমি ক্লিপটাও তুলে নিই। এখানে হলুদ লঙ্কা নুন স্বাদ মতন আর গোলমরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। আর একটু দিয়েছি কিন্তু স্বাদের জন্য, ঝাঁঝাট করার জন্য একটু গোলমরিচ গুঁড়ো। এখানে তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো, কিন্তু আমি এটা দিয়েছি। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখানে দেখো আমি আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, অল্প করে জল দিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর কিন্তু হয়ে এসছে। আর এখানে কিন্তু যে আমি এঁচোড়টা সেদ্ধ করেছিলাম সেই ক্লিপটা কিন্তু আমি তুলতে পারিনি, কেননা কেটে আবার দিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম। আর এঁচোড়টা কিন্তু একদমই খুব ভালোই কিন্তু হয়ে গেছিলো সেদ্ধটা, মানে একদম কিন্তু খুব নরমও করিনি, খুব শক্ত করিনি, একদম মিডিয়াম আছে। মানে 100%-এর মধ্যে কিন্তু আমি 90% সেদ্ধ করে নিয়েছিলাম, আর 10% কিন্তু কষতে কষতে জল শুষতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো সেরকমভাবে আমি সেদ্ধটা করে নিয়েছিলাম। আর এঁচোড়টা দিয়ে দিলাম কষার মধ্যে, আলুটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা কিন্তু আমি এই কষার সময় কিন্তু দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর হচ্ছে। তো এখানে দেখো আমি কিন্তু সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর হচ্ছে। আর এখানে কিন্তু কষানোর পরে আমি কিন্তু জলটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি কিন্তু এখানে মোটামুটি অনেকটাই জল দিয়ে দিচ্ছি, মনে হলো জলটা আরেকটু কম হয়েছে, তো তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তাই আমি এবার কিন্তু এখানে চাপা দিয়ে দিয়েছি। তো চাপা দেওয়ার পরে কিন্তু দেখো এভাবে খুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু লাল কালার আনার জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছিলাম, লঙ্কা গুঁড়োর সাথে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে এঁচোড়টা কিন্তু একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আবার। তো দেখতে পাচ্ছ যে একদম কিন্তু মোটামুটি হয়ে গেছে সেদ্ধ ভালোভাবেই। তো দেখো আবার কিন্তু আমি একটু চাপা দিয়ে দিলাম, আলুটা যেহেতু একটু বাকি রয়েছে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু বাড়িতে তৈরি করা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর এর সাথে একটু মেশানো ছিল কিন্তু বাড়িতে যে আমরা লঙ্কা গুঁড়ো এমনি ইউজ করে থাকি, সেই লঙ্কার গুঁড়ো। আর এই তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কীভাবে বাড়িতে বানিয়েছি সেই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমাকে জানিও, যে তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেবো রেসিপিটা, যে আমি বাড়িতে কীভাবে বানিয়েছি। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। আর লাবানোর আগে কিন্তু আমি আরেকটা মশলা দিয়েছিলাম, যে বাড়িতে তৈরি করা একদম যে গরম মশলা হয়, সেই গরম মশলা কিন্তু দিয়েছিলাম। আর দেখো উপর থেকে নিচ থেকে কিন্তু আমি ক্লিপগুলো একটু তোমাদের জন্য তুলে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কিন্তু হয়ে গেছে গামাখা তরকারিটা। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। আর আজকের রেসিপি কিন্তু এইটুকুনি, দেখা যাচ্ছে নেক্সট রেসিপি চাইলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদিন।